আমি আজকে আপনাদের সামনে শিক্ষা সংক্রান্ত বেশ কতকগুলো বিষয়ের আপডেট তুলে ধরব। দেখুন, একটা ছোট্ট ভিডিও, সেই ভিডিওর মাধ্যমেই শিক্ষা সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বা তিনটি গুরুত্বপূর্ণ দিকের ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করব। খুব মন দিয়ে ভিডিওটাকে দেখতে হবে, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকবে, খুব সংক্ষিপ্ত বর্ণনা থাকবে, একটুও স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, শিক্ষা সংক্রান্ত যে তিনটি বিষয় এখন মূলত চলছে, তার মধ্যে প্রথমেই আমি আপনাদের সামনে তুলে ধরব প্রাথমিকে যে নতুন নিয়োগ প্রক্রিয়া যে বিজ্ঞপ্তি এসছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কিছু বিষয়। তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরব এসএসসির যে ভেরিফিকেশন চলছে ক্লাস 11-12-এর, সেই সংক্রান্ত কিছু বিষয়, তার রেজাল্ট কবে পাবলিশ হতে পারে এবং কোর্টে যে জটিলতাগুলো তৈরি হয়েছে তার কি লেটেস্ট আপডেট আছে সেটাও কিন্তু তুলে ধরব। এবং তারই সাথে সর্বোপরি শিক্ষকদের টেট ত্রিপুরার যে মামলা সুপ্রিম কোর্টে ছিল তার কি লেটেস্ট আপডেট আছে সেটাও কিন্তু তুলে ধরব। একটু ধৈর্য ধরে পুরোটা শুনবেন, পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। দেখুন, প্রথমেই বলি প্রাথমিকে 13,421টি পদে নিয়োগ। প্রাথমিকে 13,421টি পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু রিলিজ হয়েছে বা বেরিয়েছে। দেখুন, এই বিজ্ঞপ্তি কিন্তু 25/9/2025ই কিন্তু বেরিয়েছিল, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে আজ 19/11/2025-এ। দেখুন, আমি আপনাদের সামনে সেই বিজ্ঞপ্তিটা এখন তুলে ধরছি, যার মেমো নাম্বার হচ্ছে 2367 WBBP 2025। এবং এখানে মূল যে অংশটা যেটা বলেছে যে আজকে মানে 19শে নভেম্বর 2025 দুপুর 3টে থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি নেওয়ার মানে অনলাইনে আবেদন করার সময় কিন্তু শুরু হচ্ছে এবং যেটা কিন্তু চলবে ডিসেম্বর 9, 2025 পর্যন্ত। এবং এই অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনার যে কোনো মোবাইল বা আপনার নিকটবর্তী কোনো কম্পিউটার সেন্টারে যান এবং সেখানে গিয়ে wbpe.w.gov.in এই অফিসিয়াল সাইটটা কিন্তু ভিজিট করুন এবং যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস বা তথ্য লাগবে সেইগুলো দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপটা কিন্তু শুরু করুন। কীভাবে ফিল আপ করবেন যদি প্রয়োজন হয় আমি অবশ্যই জানিয়ে দেব এবং এই সংক্রান্ত আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, বিষয়টা আমি বলে রাখি, এখানে কিছু জটিলতা আছে। কি কি বিষয় জটিলতা আছে, কি কি বিষয় আপনারা জানতে চাইছেন বা জানতে চান, সেটা হচ্ছে যে কোন কোন ব্যাচ পর্যন্ত ডিএলএডের ছেলেরা আবেদন করতে পারবে। আমি আপনাদের বলে রাখি, পোর্টালে আপাতত 22-24 সেশন পর্যন্ত কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। কাজেই লাস্ট 22-24 সালের যারা ডিএলএড আছেন তারাই আবেদন করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে ভ্যাকেন্সি মোট কত। দেখুন, ভ্যাকেন্সি আপাতত ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি বা যেটা ফাইনাল ভ্যাকেন্সি 13,421। তবে হ্যাঁ, বাংলা মিডিয়ামের জন্য ভ্যাকেন্সি কিন্তু 11,400 সামথিং। তো কাজী 11,500 বা 11,000 সামথিং কিন্তু বাংলা মিডিয়ামের জন্য ভ্যাকেন্সি থাকবে। আপনি যখন আবেদন করবেন আপনাকে কিন্তু আপনার প্রেফারেবল ডিস্ট্রিক্ট মানে জেলাটাকে কিন্তু সিলেক্ট করতে হবে বা চয়েস করতে হবে। সেই জেলায় যদি ভ্যাকেন্সি থাকে অবশ্যই আপনি সেখানে পোস্টিং পাবেন, যদি না থাকে তাহলে পার্শ্ববর্তী অবশ্যই জেলায় কিন্তু পোস্টিং পাবেন। তবে প্রেফারেন্স দিয়ে রাখবেন আপনার সুইটেবল আপনার পছন্দসই জেলাতে। তা এই ছিল মোটামুটি প্রাথমিকের নিয়োগের বিজ্ঞপ্তির। আরও কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানাবো। দ্বিতীয় নম্বরে চলে আসি এসএসসি সংক্রান্ত বিষয়। দেখুন, এসএসসি সংক্রান্ত বিষয়ে আমরা জানি যে একটা ভেরিফিকেশন চলছে এবং এই ভেরিফিকেশন বা রেজাল্ট আউটের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু 15/11/2025-এ কিন্তু রিলিজ হয়েছিল বা পাবলিশ হয়েছিল। এই যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু উল্লেখ ছিল যে 18/11/2025 থেকে কিন্তু ভেরিফিকেশন চলবে এবং ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত চলবে। দেখুন, ভেরিফিকেশন ডেটগুলো দেওয়া ছিল বেঙ্গলি পিজির ক্ষেত্রে 18/11 এবং পরপর ডেটগুলো কিন্তু এখানে দেওয়া ছিল এবং 4 ডিসেম্বর 2025-এ সাইকোলজি পিজি ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হবে। এই যে ভেরিফিকেশন চলছে এখানে আমি কতগুলো কথা আপনাদের সামনে একটুখানি তুলে ধরি। এখানে টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত একটি মামলা কিন্তু হাইকোর্টে হয়েছিল। আমরা জানি সেই মামলার আলটিমেটলি জাজমেন্ট এটাই দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটি বিচারাধীন কাজেই তিনি এই বিষয়ে এখনই হস্তক্ষেপ করবেন না এবং 28 তারিখ একটা ডেট ঠিক করেছেন সুপ্রিম কোর্টে। তার আগে 24 এবং 26-এ হিয়ারিং হবে এবং তারপর এই এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর সেটা কিন্তু নির্ধারিত হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভেরিফিকেশন করার সময় দেখা যাচ্ছে যে এক্সপিরিয়েন্সের নাম্বার সংক্রান্ত কিছু জটিলতা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে। কীরকম? কিছু কন্ট্রাকচুয়াল স্টাফ
কিছু অন্য ডিপার্টমেন্টে কর্মরত আছেন যারা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়েছেন, কিছু প্রাথমিক শিক্ষকও পেয়েছেন। তো সেক্ষেত্রে কমিশনের বক্তব্য, যেহেতু এটা ভেরিফিকেশন হচ্ছে প্রপার ওয়েতে, যদি প্রপার ডকুমেন্টস যদি না দেখাতে পারে অবশ্যই তাদের নাম কিন্তু বাদ যাবে এবং সেই লিস্টটা কিন্তু ডিসেম্বরের 2 তারিখের পর কিন্তু পাবলিশ হবে। কাজেই এটা আমরা আশা রাখতে পারি ভেরিফিকেশনের পর যারা বাদ যাবেন, এক্সপিরিয়েন্সের নাম্বার কমে যাওয়ার জন্য কাট অফে আসতে পারবেন না, তাদের জন্য আবার নতুন করে একটা কিন্তু লিস্ট পাবলিশ হবে এবং সেখানে কিছু ক্যান্ডিডেট হয়তো নতুন করে সুযোগ পেতে পারে। তা এই ছিল ভেরিফিকেশান সংক্রান্ত আপডেট। আর একটা আপডেট আমি আপনাদের দিয়ে রাখি, আজকে প্রত্যেকেই জানেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে একটা মামলা ছিল এবং সেখানে অ্যাপিয়ার করেছিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং কমিশনের তরফ থেকে কল্যাণ ব্যানার্জি মহাশয় এরা ছিলেন এবং সেখান থেকে একটা কিন্তু আপডেট উঠে এসছে। বিষয়টা হচ্ছে, দেখুন যে এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা ছিল সেটা তো এখন সুপ্রিম কোর্টই ঠিক করবে বলেই দিয়েছেন যে ওখানে যেটা ঠিক হবে তারপরে হাইকোর্ট কিন্তু বিষয়টা নিয়ে বিচার বিবেচনা করা হবে বা করার সুযোগ যদি আসে তখন দেখা যাবে। এখানে যেটা একটা বিষয় যেটা এসছে সামনে, যে টেন্টেড লিস্ট, আমরা প্রত্যেকেই জানি 1800 সামথিং একটা টেন্টেড লিস্ট কিন্তু কমিশন পাবলিশ করেছিল 9, 10, 11, 12-এর ক্ষেত্রে। গ্রুপ সি গ্রুপ ডি মিলে কমিশনের বক্তব্য যে সংখ্যাটা আরও একটু বেশি হবে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি টেন্টেড লিস্ট কিন্তু আলাদা করে ওটা পাবলিশ করার কথা, 9, 10 বা 11, 12-এর সাথে এর কোনো কানেকশন নেই। আজকে এই বিষয়টা একটা বিস্তারিত হিয়ারিং হয় এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি কমিশনকে একটা নির্দেশ দেন যে এই যে টেন্টেড লিস্ট যেটা পাবলিশ হয়েছে 1800 সামথিং যে সংখ্যাটা, তাদের শুধুমাত্র নাম এবং রোল নাম্বার দিলেই হবে না, তাদের ডিটেলসে দিতে হবে যাতে করে পরিষ্কার হয়ে যায় কারা টেন্টেড কারা আনটেন্টেড। এতে সুবিধা কী হবে না, যে ভেরিফিকেশন প্রসেসটা চলছে তাতে যেমন সুবিধা হবে এবং প্রত্যেকের সামনে তথ্যটা চলে এলে ফার্দার 9, 10-এর যে ভেরিফিকেশন হবে সেখানে অনেক সুবিধা হবে। এই সংক্রান্ত বিষয়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া তিনি কিন্তু একটা অর্ডার পাস করেছেন এবং তিনি বলেছেন, কমিশনকে গাইড করেছেন যে কিভাবে এটা করা যায়, সেটা কমিশন কিন্তু বিচার বিবেচনা করবে বা ঠিক করবে। তা এইটা ছিল এসএসসি সংক্রান্ত আপডেট। এবার আমি চলে যাই শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়। আমরা জানি যে আজকে মহামান্য সুপ্রিম কোর্টে শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়ের আজকে হিয়ারিং ছিল এবং যেটা ছিল ত্রিপুরার যে মামলাটা, সেটা ত্রিপুরার যে মামলা যেটা 13ই অক্টোবর হিয়ারিং হয়েছিল, সেখানে আমরা বলতে শুনেছিলাম মাননীয় বিচারপতিদ্বয় আমাদের দীপঙ্কর দত্তবাবু এবং ডিভিশন বেঞ্চ থেকে যে এই যে মামলাটা এটা রিভিউয়ের যে হিয়ারিং হবে তারপরে কিন্তু এটার আমরা ডিসিশন নেব। কিন্তু দেখা গেছে আমরা খুব আশা করলেও যে এর মধ্যে কিন্তু রিভিউয়ের কোনো রকম হিয়ারিং এখনও পর্যন্ত কিন্তু সম্ভব হয়নি। ইতিমধ্যে দিনের পর দিন নতুন নতুন রিভিউ কিন্তু ফাইল হচ্ছে, কিন্তু হিয়ারিংয়ের কোনো খবর নেই। আজকে কেসটা লিস্টেড ছিল, আমি সকালের দিকে আপনাদের বলেছি 20 নম্বর সিরিয়ালের কিন্তু লিস্টেড ছিল, কোর্ট নাম্বার ছিল 9 এবং সেখানে কিন্তু যথারীতি কেসটার হিয়ারিং হয়। তার আগে আমি আপনাদের বলেছিলাম যে মাদ্রাসা সংক্রান্ত একটা কেস কিন্তু ছিল, সেটারও একটা দীর্ঘ হিয়ারিং হয়, কিন্তু তারপরে এই কেসটা একই সাথে কিন্তু এই কেসটারও হিয়ারিং হয় এবং এই কেসটা হিয়ারিংয়ের সময় মাননীয় বিচারপতিদ্বয় একটা গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু পেশ করেন। ওনাদের বক্তব্য হচ্ছে এই ত্রিপুরা টেস্ট সংক্রান্ত বিষয়টা এখনই ওনারা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্ব দিয়ে শুনতে চাইছেন না। তার কারণ রিভিউ ম্যাটারটা যেহেতু পেন্ডিং আছে, ওনাদের বক্তব্য যে রিভিউ ম্যাটারটার একটা ফয়সালা আসতে দিন এবং তারপর কিন্তু ওনারাই ত্রিপুরা টেস্ট সংক্রান্ত বিষয়টা কিন্তু দেখবেন। তো দেখুন এখানে ওই কেসটা যদি লেটেস্ট আপডেট আমি অফিসিয়াল সাইট থেকে আপনাদের তুলে ধরি, তো দেখুন ডায়েরি নাম্বার আমরা প্রত্যেকেই জানি, ত্রিপুরার যে মামলা ছিল 4505120224, এসএলপি নাম্বার দিয়েছে, দেখুন সিএনআর নাম্বার দেওয়া আছে এবং দেখুন প্রেজেন্ট স্ট্যাটাস 19/11/2025 কিন্তু কেসটা হিয়ারিং ছিল। এবার দেখুন কি বলেছে না, স্ট্যাটাস কারেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে না, মোশন হিয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন কি দিয়েছে, লিস্ট আফটার উইকস 3 উইকস, 3 সপ্তাহ পর কিন্তু এটাকে লিস্টেড করতে বলা হয়েছে এবং টেন্টেটিভলি একটা ডেট কিন্তু 12/12/2025 কিন্তু ঠিক করা হয়েছে। মানে পরিষ্কার কথা 3 সপ্তাহ পর এর একটা হিয়ারিং হবে এবং একটা ডেট 12/12/2025 ত্রিপুরা টেট মামলাটা দেওয়া হয়েছে এবং তার মধ্যে ওনারাও আশা করছেন বা আমরা প্রত্যেকে আশা করতে পারি যে রিভিউ যে ব্যাপারটা সেটার একটা সুষ্ঠু সমাধান হবে এবং সেটা সুষ্ঠু সমাধান হলেই সেখান থেকেই কিন্তু একটা রেজাল্ট পাওয়া যাবে ত্রিপুরার টেট যে মামলাটা সেই মামলাটার। তো মোটামুটি এই সংক্রান্ত লেটেস্ট আপডেট এটাই ছিল। আমি 3টে বিষয়ের খুব ছোট্ট করে আপনাদের সামনে আপডেট তুলে ধরার চেষ্টা করলাম। ফার্দার এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো। যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।